যদি সিংহ জঙ্গলে রাজা হয় তাহলে সে কিভাবে জঙ্গলের রাজা হলো? সে তো সবচেয়ে বড় নয়, হাতিই সবচেয়ে বড়। সে সবচেয়ে দ্রুতও নয়, সেটা হলো চিতা। সে সবচেয়ে বুদ্ধিমানও নয়, তাহলে সে না সবচেয়ে বড়, না সবচেয়ে দ্রুত, না সবচেয়ে বুদ্ধিমান। তাহলে সে কিভাবে জঙ্গলের রাজা হলো? তার মানসিকতা। এইটাই সিংহ আর হাতির মধ্যে একমাত্র পার্থক্য। যখন সিংহ হাঁটতে হাঁটতে একটা হাতিকে দেখে, সে ভাবে এটাই আমার খাবার, আর হাতি ভাবে আমাকে পালাতে হবে। সবকিছুই তার মানসিকতার জন্য। তুমি নিজেকে একটা সিংহের জায়গায় বসাও। তোমার পরিবারকে খাওয়াতে হয়, তাহলে তোমাকে শিকার করতেই হবে। কারণ আসল সিংহরা শিকার করতে ভালোবাসে। তারা প্রক্রিয়াটাকে যতটা না ভালোবাসে, ফলাফলটাকেও ঠিক ততটাই ভালোবাসে। অনেকে শুধু ফলাফল চায়, কিন্তু প্রক্রিয়ার প্রেমে পড়ে না। একজন সত্যিকারের শিকারীর লক্ষ্য পুরস্কার নয়, তার লক্ষ্যই হলো শিকার করা। সে বাঁচে শিকার করার জন্য, শুধু বাঁচার জন্য নয়। যখন তুমি একজন সত্যিকারের শিকারী, তুমি সময় দেখে কাজ করো না, তুমি লক্ষ্য থেকে কাজ করো। একজন আসল শিকারী শিকার পাওয়ার আগ পর্যন্ত থামে না। একটা ধরার পর থেমে যায় না, আরেকটা, আরেকটা, আরও একটা। শিকার চলতে থাকে। দৌড়ানোর মুডে, হাল ছেড়ে দেওয়ার মুডে, ভয় পাওয়ার মুডে কিছুই ঘটে না। সব কিছুই ঘটে সিংহের মুডে। এটাই হলো সিংহের মানসিকতা। মানসিকতাই রাজত্ব নির্ধারণ করে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি শিকার না শিকারী।